নমস্কার বন্ধুরা, রাশি বেঙ্গলি চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো বছরের শেষ দিন দেবগুরু বৃহস্পতির মার্গী হওয়ার কারণে জানুয়ারি মাসে কোন কোন রাশির জাতক জাতিকাদের উন্নতির যোগ রয়েছে। বছরের শেষ দিন দেবগুরু বৃহস্পতি মার্গী হলেন। যখন একটি গ্রহ স্বাভাবিক গতিতে ভ্রমণ করে তখন তাকে মার্গী বলা হয়। 2023 সালের 31শে ডিসেম্বর সকাল 8টা 9 মিনিটে মেষ রাশিতে মার্গী হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্র অনুসারে বিবাহ, শিক্ষা, ধনসম্পদ, সন্তান সবই নির্ভর করে রাশিতে বৃহস্পতির অবস্থানের ওপর। বৃহস্পতির মার্গী গতি 2024 সালে অনেক রাশিকে বাম্পার সুবিধা দেবে। তারা আর্থিক সুবিধার পাশাপাশি বৈষয়িক সুবিধাও পাবেন। বৃহস্পতির বক্রী অবস্থার সময় যারা সমস্যার সম্মুখীন হয়েছিলেন তারা স্বস্তি পাবেন। জেনে নিন কোন কোন রাশির জাতক জাতিকারা উপকৃত হবেন দেবগুরু বৃহস্পতির মার্গী চালের কারণে। এই রাশিগুলি হল ধনুরাশি। বৃহস্পতি ধনুরাশির অধিপতি। বৃহস্পতির মার্গী গতি ধনুরাশির জাতকদের জন্য অনুকূল প্রমাণিত হবে। বিনিয়োগের জন্য এটি একটি ভালো সময়। আপনি দীর্ঘমেয়াদে এর সুফল পেতে পারেন। শিক্ষামূলক কাজে আসা বাধা দূর হবে। আত্মবিশ্বাস বাড়বে। শিক্ষার্থীরা কর্মজীবনে সুবিধা পাবেন। আপনি আপনার পরিবারের কাছ থেকে সমর্থন পাবেন এবং আপনার সন্তানদের কারণে আপনি যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তা থেকে মুক্তি পাবেন। প্রেমের সম্পর্কের মধ্যে মাধুর্য থাকবে। সঙ্গীর সঙ্গে ভাবনায় মিল থাকবে। মিথুন রাশি। আপনার কোষ্ঠীর একাদশ ঘরে বৃহস্পতি মার্গী হয়ে অবস্থান করবে, যা আর্থিক সুবিধা দেবে। বস্তুগত আরাম বাড়বে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে এই সময়টি ভালো যাবে। কর্মজীবনে উন্নতির অনেক সুযোগ পাবেন। পুরনো সম্পত্তি বা পুরনো বিনিয়োগ থেকে আর্থিক লাভ হবে, যা আর্থিক অবস্থার উন্নতি করবে। মেষ রাশি। 31শে ডিসেম্বর বৃহস্পতি মার্গী হয়ে মেষ রাশিতে প্রবেশ করবে। তাই মেষ রাশি জাতক জাতিকারা বৃহস্পতি মার্গী হওয়ার বিশেষ সুবিধা পাবেন। আপনি জ্ঞান এবং বুদ্ধিমত্তার সাহায্যে অন্যদের প্রভাবিত করতে সক্ষম হবেন। ব্যবসা সংক্রান্ত পরিকল্পনা সফল হবে। বিবাহিত জীবনে সুখ ফিরে আসবে এবং যারা সঙ্গী খুঁজছেন তারা সফলতা পাবেন। প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে আমাদের রাশি বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। ধন্যবাদ।